সব ডায়েট চার্ট সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করবে না। একই ডায়েট চার্ট হয়তো আপনার ওজন কমায়নি কিন্তু আরেকজনের ওজন কমিয়ে তাকে শারীরিকভাবে সুস্থ রাখছে। এই জন্যই সব ক্ষেত্রে সব ডায়েট ফলো করা যাবে না। আর তাই যে কোনো ডায়েট করার আগে অবশ্যই কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যেমন সাধারণত আমরা 2 বেলা ভাত খেয়ে থাকি, সেখানে আপনি যখন ডায়েট করবেন চেষ্টা করতে হবে 1 বেলা ভাতটা রাখার জন্য। দিনের বেলা আমরা ভারী কাজটা করে থাকি, সেক্ষেত্রে দুপুরের খাবারটা একটু ভারী হলে প্রবলেম হয় না, কারণ পরবর্তীতে দিনের বাকি অংশের যে কর্মব্যস্ততা তার ফলে আস্তে আস্তে সেই খাবারটা হজম হয়ে যায়। তবে অবশ্যই 1 থেকে 1.5 কাপের বেশি বা সর্বোচ্চ 2 কাপ আপনি খেতে পারেন আপনার বডির কনফিগারেশন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী, কিন্তু কখনোই 2 কাপের বেশি খাবেন না। আর আপনার ডায়েটে অবশ্যই প্রোটিন বা আমিষ জাতীয় খাবার একটু বেশি রাখবেন। প্রোটিন জাতীয় খাবারটা কিন্তু আমাদের শরীরের ওজনটাকে বাড়ায় না, এটার প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরে শক্তি প্রদান করা এবং আপনার পেটটাও দীর্ঘ সময় ভরে থাকবে, যার জন্য আপনার বাবার ক্ষুধা লাগবে না এবং এর ফলে আপনার ওজনটা আস্তে আস্তে কমে যাবে। তো এরকম করে যদি আপনি আপনার ডায়েট চার্টটা আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী নিজে বানিয়ে সেটা ধীরে ধীরে ফলো করতে পারেন, পাশাপাশি হালকা কিছু এক্সারসাইজ করতে পারেন বা লাইফস্টাইলটা কিছুটা মডিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওজন খুব দ্রুত না কমলেও ধীরে ধীরে কমবে এবং একটা সময় পরে যখন এটা একটা নির্দিষ্ট লেভেলে চলে আসবে তখন কিন্তু আপনি শারীরিকভাবেও সুস্থ বোধ করবেন এবং কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না।